Hello my dear students. In the last video I have started chapter 2, that is forms of business organization. Here I have told you that business organizations are mainly divided into three types, that is public enterprise, private enterprise and joint sector. And under each of the categorization we have seen that in the last video that each of the categorization has further subdivided into some other categorization, and one by one we will see what are the meanings or characteristics or what are the suitabilities or what are the kinds of business comes under sole proprietorship or partnership or company or HUF, or you can say that cooperative societies or organization. Okay, so here in this video we will study the sole proprietorship business. Okay, we will analyze the meaning of sole proprietorship business and their features. So before going ahead or before understanding the actual concept or deep meaning of sole proprietorship business, it is necessary to understand or to know the meaning of these two terms. In the last video I have talked about these two terms, that is limited liability and separate legal entity, because these two concepts are included in sole proprietorship business, partnership and company form of organization. In every form of organization the existence of these two concepts are there. So I think before starting sole proprietorship or before knowing any form of business organization, it is better for you if you know the meaning of these two terms actually with example. So first we will learn the meaning of these two concept or these two terms, then again we will proceed forward. Okay, so দেখো আমরা গতদিন আমি কিতা কইছি তোমরা ডিসকাস যখন করছি আমরা দেখছি আমরা চ্যাপ্টার 2 স্টার্ট করার পরে যে ডিফারেন্ট ফর্মস অফ অর্গানাইজেশন আছে, সে ফর এক্সাম্পল যদি আমরা কই প্রাইভেট সেক্টর আছে, পাবলিক সেক্টর আছে, জয়েন্ট সেক্টর আছে, আবার এক একটার আন্ডারে আমরা দেখছি ফার্দার কিছু ক্যাটাগরাইজেশন আছে বা সাবডিভাইডেড করা হইছে। ক্লিয়ার? তো এখান থেকে আমরা কিতা জিনিস জানতে পারছি লাস্ট ডে যে দুইটা জিনিস আমি গতদিন তোমরা কইছি যে লিমিটেড লাইবিলিটি, দেখো এখানে লেখা আছে লিমিটেড লাইবিলিটি আর সেপারেট লিগ্যাল এন্টিটি। এই দুইটা কনসেপ্ট পার্টনারশিপ বিজনেস হোক, সোল প্রপ্রাইটরশিপ বিজনেস হোক বা কোম্পানি ফর্ম অফ অর্গানাইজেশন, যেটাও বুঝবে সবটার মধ্যে তার এক্সিস্টেন্সটা মানে মোর অর লেস সব জায়গার মধ্যে তার এক্সিস্টেন্স আছে। ক্লিয়ার? তেল লাগিয়া মানে আমরা ফার্দার জানার আগে এই দুইটা জিনিসের যদি মিনিং ফার্স্টে আমরা জানিলাই বুঝিলাই তখন ইজিলি আমরা কিতা করতে পারবো, ফিউচার যে মানে ফার্দার মানে টপিক আছে বা কনসেপ্ট আছে ইজিলি আমরা বুঝতে পারবো। তো দেখো ফার্স্টে হইল লিমিটেড লাইবিলিটি, একটা একটা করে ডিসকাস করবো, একটা একটা করে আমরা বুঝবো। ফার্স্টে হইল আমরা কাছে কিতা আছে লিমিটেড লাইবিলিটি কনসেপ্টটা জিনিসটা কিতা। দেখো একদম যদি লেমেনের আইডিয়া দেখো তুমি লিমিটেড মানে কিতা সীমিত, লাইবিলিটি মানে আমরা কিতা একদম মানে জেনারেল সেন্সে আমি কইতে পারি ঋণ, আমার উপরে একটা বুঝা আছে, দ্যাট মিন্স আই এম লায়াবল টু সামওয়ান অর সামথিং। আমি খেরোর কাছে বা কোনো একটা জিনিসের লাগে আমি কিতা আছি লায়াবল আছি, যার কারণে আমি কইয়ার যে আমার উপরে একটা বুঝা আছে, আমার উপরে একটা লাইবিলিটি আছে। ক্লিয়ার? তো এই লিমিটেড লাইবিলিটিটা ইন দ্য বিজনেস পয়েন্ট অফ ভিউ অর অ্যাকাউন্টিং পয়েন্ট অফ ভিউ, হোয়াট ইজ দ্য মিনিং অফ লিমিটেড লাইবিলিটি উই উইল সি অ্যান্ড উই উইল অ্যানালাইজ। দেখো লিমিটেড লাইবিলিটি কিতা আছে, আমরা একটা এক্সাম্পল ধরি, ইমাজিনারি একটা এক্সাম্পল যদি ধরি তখন ইজিলি বুঝতে পারবে তোমরা। মনে করো একজন মানুষ আছে, মনে করো মিস্টার এ, ঠিক আছে, তার একটা বিজনেস আছে। কি তার বিজনেস? মনে করো হার্ডওয়্যারের একটা তার বিজনেস আছে। ক্লিয়ার? তার মনে করো হার্ডওয়্যারের একটা নাম আছে, মনে করো এ অ্যাসোসিয়েটস ফর এক্সাম্পল। মনে করো আমরা জাস্ট ইমাজিনারি এক্সাম্পল ধরি আর বুঝার লাগে, হোয়াট এভার এ অ্যাসোসিয়েটস বা এ সন্স বা যে কোনো কিছু হইতে পারে। ক্লিয়ার? তার একটা বিজনেস আছে। এখন কোয়েশ্চেন হইল তোমরা অ্যাকাউন্টিং ফাইবা, অ্যাকাউন্টিং একটা কনসেপ্ট আছে যেটা হইল কি গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপল। এই গ্যাপের আন্ডারে কিছু কনসেপ্ট আছে, যেমন কি একটা আছে কনজারভেটিজম কনসেপ্ট, এন্টিটি কনসেপ্ট, প্রুডেন্স কনসেপ্ট, কন্টিনিউটি কনসেপ্ট, ওরকম 12টা কনসেপ্ট আছে যে কনসেপ্টের উপরে বেস করিয়া অ্যাকাউন্টিংটা ডিপেন্ড আছে। বা অ্যাকাউন্টিং করিয়া আমরা যে বিভিন্ন ধরনের প্রসেস মেনটেন করি আর আমরা ডিফারেন্ট স্টেটমেন্ট প্রিপেয়ার করি আর আমরা প্রফিট অ্যান্ড লস, ফিনান্সিয়াল পজিশন আমরা কিতা করি আর প্রিপেয়ার করি আর বা অ্যানালিস করি আর, এই জিনিসগুলো বেসড অন অ্যাকাউন্টিং কনসেপ্ট। এই পার্টিকুলার একটা কনসেপ্টের মধ্যে কিতা বিজনেসর এ মনে করো আছে, এ কিতা বিজনেসর ওনার মানে মালিক। ঠিক আছে? আমি লিখতে পারি কেন ওনার। ক্লিয়ার? আর
বিজনেসটা কিটা অর্গানাইজেশনটা হইলো এ অ্যাসোসিয়েটস ক্লিয়ার আমি যদি দুইটা পার্টি ধরি লাই এর যদি একটা পার্টি ধরি ওনার হইলো একটা পার্টি আর বিজনেস হইলো একটা পার্টি এখন কোয়েশ্চন হইলো যে মালিক আছে তার একটা গাড়ি থাকতে পারে তার একটা বাড়ি থাকতে পারে তার ক্যাশ থাকতে পারে মানে তার পার্সোনাল কিছু তার সম্পদ থাকতে পারে কিছু অ্যাসেট থাকতে পারে এট দ্য সেম টাইম বিজনেসেরও ওরকম কিছু অ্যাসেট থাকতে পারে গাড়ি থাকতে পারে ক্যাশ থাকতে পারে বিভিন্ন ধরনের বিজনেস অ্যাসেট থাকতে পারে ক্লিয়ার এখন কোয়েশ্চেন হইল লিমিটেড লাইবিলিটি ওই জায়গার মধ্যেও লিমিটেড লাইবিলিটির কনসেপ্টটা এরাইজ হয়েছে মনে করো মিস্টার এর কিতা আছে টোটাল অ্যাসেট আছে মনে করো 1000 ছোট ফিগার ধরি আমরা বুঝতে সুবিধা হইব ক্লিয়ার আর বিজনেসের মনে করো আছে 800 টোটাল কিতা আছে বিজনেসের রুপিস 800 আছে অ্যাসেট আর ইয়ার কিতা আছে কিতা ফইটারে এর আছে 1000 ক্লিয়ার এখন এই বিজনেসটা কোনো একটা পয়েন্ট অফ মানে টাইমে কোনো একটা ইয়ার কিতা করছে লস সাফার করছে লস সাফার করলে কিতা হয় যারা মনে করো আমার লাইবিলিটি যেটা আছে আমার ঋণ যেটা আছে আমি কিতা করতে লাগবো ঋণ দিতে লাগবো মানে একটা পয়েন্ট অফ টাইমে যদি বিজনেসটা বন্ধ করার মানে সিচুয়েশন এরাইজ হয়ে যায় তো যখন আমি বিজনেসটা বন্ধ করবো তখন কিতা করতে লাগবো আমার যে ঋণ আছে ঋণটা আমি পে করতে লাগবো ক্লিয়ার এখন ঋণ পে করতে গিয়ে দেখা গেছে কিতা যে টাইমে বিজনেসটা বন্ধ করা হয়েছে এই টাইমে বিজনেসের টোটাল ঋণে দাঁড়াইছে কত রুপিস 1000 ধরিয়ে নাও ক্লিয়ার দেখা যায় কিতা এখানে এই এক্সাম্পল থেকে আমরা কিতা দেখতে পাই আর বিজনেসের কাছে টোটাল প্রপার্টি আছে 800 ক্লিয়ার বাট বিজনেসে পে করতে লাগে ডিউ টু আমি বলতে পারি ক্লোজ ডাউন অফ দ্য বিজনেসটা বন্ধ করার কারণে বিজনেসে পে করতে লাগে 1000 বাট বিজনেসের কাছে প্রপার্টি अवेलेबल আছে 800 দ্যাট মিন্স শর্টেজ কত আছে 200 ক্লিয়ার এই 200 যেটা এই 200টা কিটা করতে লাগবে পে করতে লাগবে ক্লিয়ার কিছু বিজনেসও এই 200টা যারা ওনার আছে ওনারে তার পার্সোনাল প্রপার্টি থেকে পে করব আর কিছু ক্ষেত্রে ওনার লায়াবল নাই তার পার্সোনাল প্রপার্টি থেকে এটা পে করতে ক্লিয়ার যদি ওনারের পার্সোনাল প্রপার্টিটা লায়াবল থাকে টু পে দ্য বিজনেস এক্সপেন্সেস টু পে দ্য বিজনেস লাইবিলিটি তখন এটারে আমরা বলি unlimited liability that means his liability is not limited to business property only rather his liability is extended to his or her personal property তার লাইবিলিটিটা বিজনেস প্রপার্টির উপরে লিমিটেড নাই রাদার তার পার্সোনাল প্রপার্টি যেটা আছে এটাও লায়াবল টু মিট দ্য বিজনেস ডেট অর বিজনেস লাইবিলিটি যখন বিজনেসর ঋণ দেওয়ার লাগিয়া মানে মালিকে তার নিজের ঘর নিজের বিল্ডিং সেল করিয়া যদি টাকা দিতে লাগে তখন এটারে আমরা কইমু আনলিমিটেড লাইবিলিটি ইউএল আনলিমিটেডটা কোন জায়গা থেকে আইছে লিমিটেড লাইবিলিটি থেকে আইছে আনলিমিটেড লাইবিলিটি ক্লিয়ার আর যদি তার পার্সোনাল প্রপার্টি যদি বেশিয়া দিতে লাগে না অনলি আপ টু বিজনেস প্রপার্টি তখন এটার নাম হইব লিমিটেড লাইবিলিটি ক্লিয়ার বুঝা গেছে ঠিক মতো দেখবাই যদি বুঝো না কোনো জায়গার মধ্যে কনফিউশন হয় তখন আমার জিজ্ঞাসা ক্লিয়ার so here what we have got the concept limited liability concept tells that in order to better understanding if we take an imaginary example then it will make us more near to the concept of limited liability. See, I have taken one imaginary example. Suppose a particular business, name of the business is A Associates, okay, and the owner of the business is Mr. A. He is the owner of the business and the organization or business is A Associates. Clear? Suppose a particular year business suffers huge loss. From last 2 or 3 years, the business continuously suffers loss. Due to continuous suffering of losses, the owners decided to close down the business. At the point of close down the business have some amount of assets and also some amount of liability. So in order to close down the business, it is necessary to pay the liability. By selling out of asset, the business needs to pay the liability of the business. Okay. So suppose the total asset of the business is rupees 800 and total liability at the time of close down of the business is rupees 1000. That means here rupees 200 gap. That means total property of the business is 800. Total liability of the business is 1000. That means the business required extra 200 to meet its liability. So okay, so in that particular case, if the business owner required to pay or required to sell his or her personal property to meet the business liability, if his personal property is liable to meet the business liability,
then this particular situation or this particular concept is called unlimited liability, because his liability is not limited to business property, rather his liability is expanded to his personal property also. Okay, and in contrary, if business liability is limited to business property only, then we call it limited liability. Okay, I hope you have understood the meaning of unlimited and limited liability, and you can easily trace out the difference between limited and unlimited liability. Okay, now we will go forward with separate legal entity. So see, same example, we will understand the concept separate legal entity with the help of same example. See, A, same, the business is A Associates, owner of the business is A. Okay, so according to entity concept, entity of gap principle, entity concept of gap principle, owner of the business is a particular party, or you can say that first party of the business is owner, second party is business. Okay, so according to owner entity concept, business and owner are treated as two party, not same. Okay, this particular two-party concept is termed as separate legal entity. Here the word legal is used. Why legal is used? Because in practical cases or in the day-to-day business scenario, it has been seen that there are some property or there are some asset which is registered in the name of owner, and some property which is registered in the name of business. That is why business and owners are treated as separate entity. Okay, or better we can say separate legal entity. Okay, so kita hoise ekhane dekho owner and business or khe ase business jeta ase ekhano according to entity concept. Entity holo gap principle, তোমরা পাইবে অ্যাকাউন্টেন্সির মধ্যে গ্যাপ প্রিন্সিপল আছে। গ্যাপ প্রিন্সিপলের একটা কনসেপ্ট হলো এন্টিটি কনসেপ্ট। এই এন্টিটি কনসেপ্টটা হইছে বিজনেসের ওনার যে আছে আর বিজনেস যে আছে এই দুইটা পার্টি হিসাবে ধরছে, একজন না দুইজন। কেন দুইজন ধরছে? কারণ বিজনেসের ওনারের নামে কিছু অ্যাসেট থাকবো, কিছু প্রপার্টি থাকবো, সেম বিজনেসের নামে কিছু থাকবো, যার কারণে হইছে দে আর মানে তারা দুইটা সেম নাই, রাদার তারা দুইটা কিটা সেপারেট লিগ্যাল এন্টিটি। দুইটা এন্টিটি মানে কিটা দুইটা অর্গানাইজেশন হইতে পারে, পার্টি হইতে পারে, যে কোনো একটা কিছু হইতে পারে। ক্লিয়ার? বুঝা গেছে আপ টু দিস? এখন আমরা কিটা এবং মেইন টপিক যেটা আছে সোল প্রপ্রাইটরশিপ বিজনেস। দেখো আমি গতদিন মোটামুটি তোমরা অ্যাবাউট কইছি সোল প্রপ্রাইটরশিপ বিজনেস কিটা। আমরা কইতে পারি সিঙ্গল হ্যান্ডেড বা হইতে পারি ওয়ান ম্যান বিজনেস, বা হইতে পারি দেখো ডিসক্রিমিনেশন হয়ে যাবে, ম্যান হইলে হইবে ওমেন হইছি না, তো হইতে পারে ওয়ান ওমেন অর ওয়ান ওয়ে সিম্পল 1% বিজনেস। একটা বিজনেস রে যদি একজন মানুষে রান করে, কন্ট্রোল করে, ম্যানেজ করে, এই বিজনেসে যা প্রফিট হইব, এই বিজনেসে যা লস হইব, সবকিছু যদি একজন মানুষের ডিল করে, তখন এটার নাম হইব সোল প্রপ্রাইটরশিপ। বুঝা গেছে? সোল মানে কিটা একজন। এখানে ওয়ার্ড দেখো সোলে কিটা হওয়ার, সোল মিনস ওয়ান। একজন মানুষ যখন রান হ্যান্ডেল ম্যানেজ সব কিছু করবো, তখন তারা কিতা কইব আমরা সোল প্রপ্রাইটরশিপ বিজনেস। বুঝা গেছে? সিম্পল লিখতে পারবা। যদি কোয়েশ্চেন আয় হোয়াট ইজ সোল প্রপ্রাইটরশিপ বিজনেস বা সোল প্রপ্রাইটরশিপ বিজনেস জিনিসটা কিটা, তখন ইজিলি হইবা একজন মানুষে যখন রান করবো, ম্যানেজ করবো, প্রফিট এনজয় করবো, লস সাফার করবো, লস বিয়ার করবো, তারে আমরা কিতা কইব সোল প্রপ্রাইটরশিপ বিজনেস। বুঝা গেছে? সিম্পল। এখন দেখো আমরা দেখবো ক্যারেক্টারিস্টিক্স। আমি পয়েন্টটা লিস্ট আউট করছি, পয়েন্ট যদি বুঝা দেখো, দেখো থিওরিটিক্যাল সাবজেক্ট যদি শত বেশি পড়তে লাগবে না, আননেসারি রাটটাও মারবে না, রাট্টা মারি একদম বেকার, এক্সাম মার্কস পাইলে ভাই ঠিক আছে, কিন্তু কিছুদিন পরে সব ভুলে যাবে। এর লাগিয়া ঠিক মতো বুঝবাই, পয়েন্ট টু পয়েন্ট পালা মতো বুঝবাই, বুঝার পরে দেখবা দুইবার তিনবার যদি নোটস পড়ো অটোমেটিক্যালি মনে তা মুখস্থ করতে লাগতো না। ফার্স্ট আছে আমরা কাছে দেখো ইন্ডিভিজুয়াল ওনারশিপ। ইন্ডিভিজুয়াল ওনারশিপ, ইন্ডিভিজুয়াল মানে কিটা সিঙ্গেল। তো ওনারশিপ কয়জন থাকবো? ওনারশিপ একজনের কাছে থাকবো। এখানে কয়েকজন মালিক থাকতো না, একজনও মালিক থাকবো। তো এই বিজনেসের মেইন ক্যারেক্টারিস্টিক্সটা কিটা যে ওনার একজন থাকে আমরা কইতে পারি। নেক্সট দেখো নো সেপারেট আইসে, নো সেপারেট এন্টিটি। ওই যে আমি আগে যেটা বলছিলাম যে সেপারেট লিগ্যাল এন্টিটি। তো সোল প্রপ্রাইটরশিপ বিজনেসের মধ্যে আমরা কিতা পাইলাম বিজনেস এন্ড ওনার, এই দুইটা পার্টিকে একটা হিসাবে ধরিয়ে নেওয়া হয়, আলাদা আলাদা হিসাবে ধরিয়ে নেওয়া হয় না, যার কারণে হইছে নো সেপারেট এন্টিটি। দ্যাট মিনস আমরা কইতে পারি সেপারেট এন্টিটির যে কনসেপ্ট, এই কনসেপ্টটা সোল প্রপ্রাইটরশিপ বিজনেসের মধ্যে অ্যাভেইলেবল নাই বা এটা প্রিভালেন্ট নাই আমরা কইতে পারি। নেক্সট হলো আনলিমিটেড লাইবিলিটি। আনলিমিটেড লাইবিলিটি মানে যেটা দেখো আগে যেটা হয়েছে আমি লিমিটেড লাইবিলিটি। দ্যাট মিনস এই বিজনেসটা যদি লস সাফার করে, তখন বিজনেসের যে লাইবিলিটি হইব, এই লাইবিলিটি মানে বিজনেসের যে অ্যাসেট আছে, এই অ্যাসেটটায় লাইবিলিটিকে যদি মিট করতে পারে না, তখন ওনার্সর পার্সোনাল যে অ্যাসেট আছে এটা সেল করে কিতা করতে লাগবো, বিজনেসের লাইবিলিটি মিট করতে লাগবো।
নেক্সট হইল দেখো ওয়ান ম্যান কন্ট্রোল। ওয়ান ম্যান কন্ট্রোলটা আমি কইতে পারি ইন্ডিভিজুয়াল ওনারশিপ হলো কিটা আছে, ম্যাচ আছে, মানে একজন মানুষের বিজনেসে কন্ট্রোল করব, যা কিছু ডিসিশন আছে বা কোনো সময় ইনভেস্টমেন্ট রিলেটেড ডিসিশন, ম্যানেজমেন্ট রিলেটেড ডিসিশন বা টেকনিক্যাল কিছু ডিসিশন আছে, সোজা কথায় এই বিজনেসের কন্ট্রোলিং অ্যাসপেক্টটা একজনের কাছে থাকবো। নেক্সট হইল ল্যাক অফ বিজনেস কন্টিনিউটি। কন্টিনিউটি মানে কিটা, বিজনেসটা যে লং টার্ম সার্ভাইভ করতো, কয়েকদিন মার্কেটের মধ্যে থাকতো, এখানে কিটা হচ্ছে ল্যাক মানে চান্সেস কম থাকে। ল্যাক অফ বিজনেস কন্টিনিউটি, বিজনেসটা কন্টিনিউ থাকার চান্সেস কম থাকে। কেন কম থাকে দুইটা এক্সাম্পল দিয়ে তোমরা বুঝে দিবে। একটা জিনিস হইল একজন মানুষ যখন থাকবো, যদি হ্যাঁ মারা যায় তখন বিজনেসটা বন্ধ হওয়ার চান্সেস আছে, যদি এই মানুষটা অসুস্থ হয়ে যায় তখন বিজনেসটা বন্ধ হওয়ার চান্সেস আছে। এলাই হয়েছে হ্যাঁ হয়েছে না পুরাপুরি, এটা হয়েছে ল্যাক অফ বিজনেস কন্টিনিউটি, মানে বিজনেস কন্টিনিউ থাকার চান্সেস কম আছে। এরপর হইল নো লিগ্যাল ফর্মালিটিস, মানে সোল প্রপ্রাইটরশিপ বিজনেস স্টার্ট করতে হইলে লিগ্যাল যেমন ফর্মালিটি নাই, ওখান থেকে লাইসেন্স আনতে লাগবে, ওখানে রেজিস্টার করতে লাগবে, ওখানে গিয়ে করতে লাগবে, ওটা করতে লাগবে, ওটা করতে লাগবে, এই ধরনের যে লিগ্যাল ফর্মালিটি আছে কোনো ফর্মালিটি লাগতো না। জাস্ট তোমার ইচ্ছা হয়েছে স্টার্ট করতে, কালকে গিয়ে স্টার্ট করে দিও, ঠিক আছে, মাল অর্ডার করে দিও, পরের দিন থেকে বিজনেস স্টার্ট করে দিও, সেল শুরু করে দিও। ক্লিয়ার, বুঝা গেছে? এখন দেখো, so our main topic is sole proprietorship business. Okay, in the last video I have briefly talked about the meaning of sole proprietorship business. Again I am telling, sole proprietorship business means the business which are managed, run and control. These two words, keep in mind these two words, run, control and manage. If a particular business run, manage and controlled by only one person, then that particular business is treated as sole proprietorship business. See here written I have sole, the word sole itself telling one. Okay, so what we have got here, sole proprietorship business means the business which are managed, run and controlled by only one person. This business is called sole proprietorship business. Okay, now we will analyze the features of sole proprietorship business. So the first point is individual ownership. That means in sole proprietorship business only one owner, not two, not three. Individual means one, only one person managing the whole business, only one person enjoys the profit, at the same time suffers loss if business occurring loss. Next, no separate entity, the concept which I have told you about separate legal entity. That means in sole proprietorship business owner and business are treated as one party, not two party. That means we can say that separate entity concept is not prevalent in sole proprietorship business. Okay, next point is unlimited liability. I have told you, if business is continuously suffering losses from last 2-3 years, and at a particular point if the owners decided to close down the business, at that particular time the business needs to sell its property, and by selling out their property they need to pay the liability of the business. So if business property is not able, or is not we can say that is not optimum to meet the liability of the business, then owner's personal property is liable to meet the business liability. That means here owner's property are also used for meeting business debt or business liability. That is why he have written the term unlimited liability. That means business liability is not limited to the business property, rather it is expanded to the owner's personal property. Next, one man control. That means one person managing, one person running, one person owning or investing the business. That means the overall control aspect vested with only one person. Next, lack of business continuity, another important thing. That means it has been seen that in sole proprietorship business there is a chance of discontinuity of business. That means long-term survival of business in the market is very low, because if one person dies at a particular moment, the business may close down, or if a person may fall ill or may suffering from any critical disease, then the business may dissolve or may discontinue. That is why here written in sole proprietorship business there is chances of discontinuity of business. Next, no legal formality. See, like other business, for example company form of organization, there is a
no such legal formalities in sole proprietorship business. Rather, we can say that sole proprietorship business is more flexible than other form of business, and it is more easy for a particular person to start sole proprietorship business. Okay, so this is all about the meaning and features of sole proprietorship business and the important two concept, limited liability and separate legal entity. Okay, watch the video from the first to till the end, and during the watching, if you have any kinds of queries or any kinds of doubt, then first list out the doubts, then ask me in the doubt clearing session. And one more thing, you may find doubts in the this particular concept, limited liability and separate legal entity. This is very important, not exam point of view or not HS first year point of view. Rather, this particular two concept is we can say that means it is available in your career. If you go for BCom, BBA or any other professional course, you will find these two things. And these two things, in order to practical, for example, share capital, debenture, cash flow, fund flow step, in every aspect you will find the application of these two concepts. So I suggest understand these two concepts more critically and more we can say that freely, so that you will gain in future days too. Okay, thank you, and watch the full video. Thank you.